আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, এই মাসের মধ্যে এমনই একটা রাত্রি আছে, এমনই একটা রাত্র আছে, যেই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা আগামী বছরের সমস্ত বাজেট বান্দার জন্য, সমস্ত বাজেট এই রাত্রের মধ্যে আল্লাহ করেন, অর্থাৎ হায়াতের বাজেট করেন। বান্দা কি আগামী বছর কবে মারা যাবে, কখন মারা যাবে, ওই রাত্রে এইটার বাজেট করা হয়। আল্লাহ ফেরেশতাদের কাছে এটার শিডিউল দিয়ে দেন। এরপরে রিজিকের বাজেট করা হয়। এরপরে অর্থাৎ বিপদ বালা মুসিবত, সুস্থ অসুস্থতা, সব কিছুর বাজেট আল্লাহ তাআলা এই মাসে একটা রাত্রি আছে, সবে বরাত বলা হয়, ওই রাত্রির মধ্যে করে দেন। আয়েশাকে বলেন, ও আয়েশা শোনো, আমি এই মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, যেন আমার যদি মরণ হয় এই মাসের এই বাজেটের মধ্যে, আমার মরণের তালিকা যদি আল্লাহ ফেরেশতাদের হাতে দিয়ে দেন, যেন আমার মরণের তালিকাটা আল্লাহ তাআলা রোজা রাখায় অবস্থায় ফেরেশতার হাতে দেন, তাহলে মরণটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন একটা ফজিলতপূর্ণ মাসের মধ্যে সর্বপ্রথম জুমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত করেছেন। সাথে সাথে ওই মাসের ফজিলত সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর্গহীন থেকে রব্বে করিমের দিকে মুতাওয়াজ্জহ হয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা সবাই অবগত আছি বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম শাবান মাস, অর্থাৎ রমজান মাসের আগের মাস। রমজানের আর মাত্র 23 দিন বাকি আছে। আজকে যদি শাবানের 7 তারিখ হয়ে থাকে, তাহলে রমজানের আর 23 দিন বাকি থাকে। তো রমজানের গুরুত্ব যেরকম, শাবানের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট এর চাইতে হয়তোবা কিছুটা কম, তবে কাছাকাছি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বের 2 মাসকে রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি ব্যবহার করতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন। যেহেতু নবীজি শাবান এবং আপনার রজব এবং শাবানের বরকত চেয়েছেন, অবশ্যই এই মাসের মধ্যে বরকত আছে, আর না হয়তো নবীজি চাইতেন না। বরকত আছে না না আছে, এই মাসের নাম শুনলেই কিছুটা বোঝা যায়, আন্দাজ করা যায়। কারণ এই মাস নাম হচ্ছে শাবান মাস। শাবান শব্দের অর্থ কি? শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত করা, প্রচার করা, প্রসার করা, ছড়িয়ে পড়া। অর্থাৎ এই মাসের নাম এই জন্য শাবান রাখা হয়েছে যে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রমজানকে উপলক্ষ করে তার রহমত, তার বরকতকে ছড়িয়ে ছিটিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রমজানকে উপলক্ষ করে এই মাসের মধ্যে তার রহমত, বরকত, তারপরে মাগফিরাত, এগুলোকে আল্লাহ ছড়ায়া ছিটায়া মানুষের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন যে এই মাসের গুরুত্ব এই রকম, এই মাসের ফজিলত এই রকম, যেই রকম অন্যান্য কিতাবগুলির উপর কোরআন শরীফের ফজিলত। সুবহানাল্লাহ।
অন্যান্য কিতাবের চাইতে কোরআনের ফজিলত বেশি না? তাওরাত, জবর, ইনজিল সমস্ত যত কিতাব আছে সবগুলোর চাইতে কোরআনের ফজিলত অবশ্যই অবশ্যই বেশি। নবীজি আরো বলেন, অন্যান্য নবীদের চাইতে, নবীদের তুলনায় আমার ফজিলত যেই রকম বেশি, অন্য আরো 10টা মাসের তুলনায় এই মাসের ফজিলত এই রকম বেশি। সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত অনেক বেশি। এই মাসের ফজিলত পূর্ণ হওয়ার অনেকগুলো কারণ আছে। এই মাস ফজিলত পূর্ণ হওয়ার জন্য অনেকগুলো কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই মাসের মধ্যে আমি এমন একটা রাত্র দান করেছি যেই রাত্রের নাম লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ। মুবারক মানে বরকত, বরকতপূর্ণ রাত। মুবারক ইসমে মাফউল। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রে, এই মাসের মধ্যে এমন একটা রাত্র আমি দান করেছি, ওই রাতটা আল্লাহ তাআলার দরবারে বরকতপূর্ণ রাত। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, যেন মানুষ সতর্ক হয়ে যায়, যেন মানুষ বুঝতে পারে। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকতপূর্ণ রাত রেখেছেন। ওই রাতটা কোনটা এটা আমরা সবাই জানি, অর্থাৎ লাইলাতুন মিন নিসফি শাবান। ওই রাত্র হচ্ছে শাবানের 15 তারিখ, 14 তারিখের দিবাগত রাত্রি। এই রাত্রের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই রাত্র সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। এই রাত্রের ফজিলত কিরকম? হাদিসের মধ্যে আসছে যে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ। এসে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিক ফারজুকহু, আলা মুবতালিন আলা মিন মুবতালিন হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এসে বান্দাদেরকে আপনার সন্ধ্যার পর থেকেই ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে এরকম কোন বান্দা আছো যে আমার কাছে ক্ষমা চাইবা? ফাগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ আরো বলেন, আলা মিন মুস্তারজিক, যে রিজিকের পেরেশানিতে ভুগতেছ, রিজিকের পেরেশানিতে দৌড়াদৌড়ি করতেছ, রিজিকের জন্য পাগল পারা হয়ে গেছো, আমার কাছে রিজিক চাও। ফারজুকহু, আমি রিজিক দান করব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান, আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন জিনিসের নাম দৌড়ে দৌড়ে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কোন সময় পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত অর্থাৎ সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত ডাকতে থাকেন। তো এই জন্য এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত অনেক বেশি। তো এক নাম্বার কারণ কি? এই মাস ফজিলত পূর্ণ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ রাত্র রেখেছেন, যেই রাত্রের মধ্যে আমাদের ক্ষমার ঘোষণা করবেন এবং আগামী বছরের হায়াত, মত, রিজিক সব কিছুর ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে, এই মাসের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক বেশি ছিল। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবানু শাহরি, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। নবী বলেন এই শাবান মাস এটা আমার মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবানু শাহরি, নবী বলেন এই শাবান মাস এটা আমার মাস, আমার মাস। রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আচ্ছা বলেন তো দেখি, যেই বিষয়ের, যেই জিনিসের সম্পৃক্ততা নবীজির সাথে, এই বিষয়ের ফজিলত আছে না নাই? আপনারাই বলেন, ফজিলত আছে না? এই বিষয়ের গুরুত্ব আছে না? আল্লাহু আকবার। সামান্য একটা উদাহরণ দিই, ছোট্ট। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একজন মানুষ ছিলেন যে উনিও গোলাম ছিলেন, ওনার বাবাও গোলাম ছিলেন, গোলামের বাচ্চা গোলাম ছিলেন। বেলাল চেহারা দেখতে বড় কুৎসিত ছিল, কালো ছিল। কাজ দিয়ে গেলে সারাদিন ঘর্মাক্ত শরীরের কারণে, কাজ করার কারণে, শরীর থেকে ঘাম বের হওয়ার কারণে কাজ দিয়ে গেলে আপনার দুর্গন্ধ বের হইত। যখন ইসলামের ছায়াতলে আসেন নাই, আল্লাহু আকবার, এই বেলাল যখন কালিমার দাওয়াত পেয়েছেন, নবীজির সংস্রব পেয়েছেন,
আল্লাহ তাআলা বলেন এই বেলাল আমার কাছে এত প্রিয় হয়েছে, নবীজি মেরাজ থেকে এসে বলেন আমার সামনে সামনে আমি বেলালের পায়ের জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মুয়াজ্জিন। আল্লাহ তাআলা নবীজির যুগে এরকম হয়েছিল, বেলাল যদি আযান না দিত ফজর উদিত হইতো না। বেলাল যদি ওনার কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম যদি ওই এলান ফজরের সময় না দিতেন, আল্লাহ তাআলা রাত্রকে আল্লাহ তাআলা স্টপ করে দিতেন, জায়গার মধ্যে স্থির করে দিতেন, রাত্র এদিক সেদিক হইতো না যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বেলালের মুখ থেকে আযানের কণ্ঠ, আযানের আওয়াজ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফজর উদিত করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেলালকে কি রকম কবুল করেছিলেন। নবীজির যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বেলাল বলতেছেন যেই মদিনার মধ্যে নবীজির আওয়াজ শোনা যায় না, যেই মদিনার মসজিদে আমি আযান দেওয়ার পরে নবীজি আসবেন না, ওই মসজিদের মধ্যে আমি আর বেলাল আযান দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে গেলেন। কোন বর্ণনার মতে পাওয়া যায় হাফসাতে চলে গেলেন, আবার কোন বর্ণনাতে পাওয়া যায় কুফায় চলে গেলেন। নবীজি নাই দুনিয়াতে, নবীজি নাই, বেলালও মদিনায় নাই। নবীজিকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, 4 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায়, নবীজি একদিন বেলালকে স্বপ্ন দেখান। বেলাল, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 6টা মাস হয়ে গেছে রে বেলাল, তুই আমার কাছে আসিস না আমাকে দেখতে। বেলাল ছটফট করতে শুরু করলো। ওই দিনেই সাথে সাথে মদিনায় এসে রওনা দিয়ে দিল, মদিনায় চলে আসলো। সকলেই বেলালকে দেখে কান্নায় ভেঙে পড়েছে, কারণ বেলালকে দেখার সাথে সাথেই তো নবীর কথা মনে পড়ছে। সকলেই নবীকে বেলালকে দেখে কান্দে, কান্নায় ভেঙে পড়ছে। মসজিদে নববীর আশপাশের মহিলা পর্যন্ত কাঁদতেছে, বাচ্চারা পর্যন্ত কাঁদতেছে। নবী বেলাল এসেছে, নবীর বেলাল এসেছে। নবীর সাথে সাথে বেলালের সাথে সাথে মনে হয় নবীও এসেছে, তারা চিন্তা করতে শুরু করলো। পরিশেষে বেলাল মসজিদে নববীর মধ্যে ঢুকে, মসজিদে নববীর মধ্যে ঢুকে নবীজির রওজাটা জিয়ারত করে নামাজে রক্ত হয়ে যায়। সকলেই এসে আবেদন করে, ও মুয়াজ্জিন, আল্লাহ নবীর মুয়াজ্জিন, আপনার কণ্ঠে বহুদিন হয়ে যায় আজান শুনি না, একবার একটু আজান দিয়ে শোনান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকুস, না না না, যেই মসজিদের মধ্যে আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করবেন না, আমার দ্বারা, বেলালের দ্বারা ওইখানে আজান দেওয়া সম্ভব না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সুপারিশ যখন উনি গ্রহণ করলেন না, পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই চলে গেলেন। ও হুসাইন, আপনি যদি একটু সুপারিশ করেন, আপনার চেহারার মধ্যে নবীর চেহারার কিছুটা মিল পাওয়া যায়, হয়তোবা বেলাল এই জন্য আজান দিবে। এসে হুসাইন বেলালের কাছে এসে সুপারিশ করে, ও বেলাল, নবীর মুয়াজ্জিন, আপনার আজান শুনে না মদিনাবাসী অনেক দিন হয়ে যায়, আপনার আজান শোনার জন্য ছটফট করতেছে, আপনি আজকে একটু এক বেলার জন্য অন্তত একটু আজান দেন। হযরত হুসাইন যখন সুপারিশ করলেন, হুসাইনের মুখের দিকে তাকিয়ে বলে, ও হুসাইন, আমি আজান দিতাম না, কিন্তু তোমার চেহারার মধ্যে যখন আমি তাকাই, নবীজির হাবভাব কিছুটা পাই, আর আমি এই জন্যই আজান দিতেছি। নবীজি যদি আমাকে জিজ্ঞাসা করে আমার নাতি সুপারিশ করছিল কেন আজান দাও নাই, এই জন্য আমি আজান দেই। বেলাল মসজিদের মুয়াজ্জিনের মধ্যে, মসজিদের মধ্যে গিয়ে মেহরাবের ভিতরে গিয়ে আজানের সুর তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আল্লাহু আকবার ধ্বনিতে আসমান জমিন কেঁদে উঠলো। মদিনার প্রত্যেকটা শিশু থেকে নিয়ে, নারী থেকে নিয়ে মদিনার প্রত্যেকটা মানুষ কেঁদে উঠলো। মদিনার আজান দেওয়ার সাথে সাথে মদিনার মধ্যে রুল পড়ে গেল, মহিলারা পর্যন্ত মসজিদের মধ্যে ছুটে আসলো। বেলালের কণ্ঠ শোনা যায়, হয়তোবা নবীজি এসে নামাজ পড়াবেন। বেলালকে আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন, কারণ কোনো কারণ ছিল না। বেলালের টাকা পয়সার কোনো আপনার বরত্ব ছিল না,
বেলালের চেহারার কোনো সৌন্দর্য ছিল না, বেলালের শরীর থেকে সুঘ্রাণ বের হইতো না। বেলালের একটা গুণ ছিল, নবীজির গুণে গুণান্বিত ছিলেন, নবীজির সোহবত গ্রহণ করেছেন। সুতরাং যেই জিনিসের সাথে নবীজির মোহাব্বত হয়ে যাবে, নবীজির সাথে যেই জিনিসের সৌভাগ্য, যেই জিনিসের মিল হয়ে যাবে, ওই জিনিস আল্লাহ তাআলার দরবারে অটোমেটিক প্রিয় হয়ে যাবে। আপনারা দেখেন না মসজিদে নববী, বাকি মসজিদগুলো বাইতুল্লাহ শরীফ, এরপরে যত মসজিদ আছে সমস্ত মসজিদ একরকম। মাসআলাগত দিক থেকে, শরীয়তের দিক থেকে আপনি এখানে নামাজ পড়লেও যেরকম সওয়াব পাবেন, 3টা মসজিদ ছাড়া এখানে নামাজ পড়লেও যেরকম সওয়াব পাবেন, বাইতুল মুকাররমে, ঢাকা বাইতুল মুকাররম মসজিদের মধ্যে একই সওয়াব পাবেন, শহীদ মসজিদে নামাজ পড়লেও একই সওয়াব পাবেন। হ্যাঁ, জামাতের বরত্বের কারণে আপনার সওয়াবের ভিন্নতা হইতে পারে, কিন্তু মসজিদের ফজিলতের গুরুত্ব সব জায়গায় একই রকম। কিন্তু যেই মসজিদ নবীজি করেছিলেন, মসজিদে নববী, ওই মসজিদের ফজিলত বেশি না কম? ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে হাদিসের মধ্যে আসছে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোন কোন হাদিসের মধ্যে আসছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেন? কারণ ওই মসজিদ নবীজির মসজিদ। সুবহানাল্লাহ। আমার এতক্ষণ কথা বলার উদ্দেশ্য ছিল, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। নবীজি বলছিলেন যে শাবান ও শাহরি, এই শাবান মাস এটা আমার মাস, শাবান মাস এই মাস এটা আমার মাস। যেই মাসের সম্পৃক্ততা, যেই মাসের ঘোষণা, নবী বলেন এই মাস আমার মাস, এই মাসের গুরুত্ব অবশ্যই আছে, এই মাসের ফজিলত অবশ্যই আছে, এই মাসের তাৎপর্যও অবশ্যই আছে। 2টা গেল। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব কেন এত বেশি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সবাই নাম শুনছি ওনার নাম, যাকে আমরা বড় পীর বলে আখ্যায়িত করি। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে দুনিয়ার মানুষের যেই রকম, মুসলমানদের যেই রকম, পৃথিবীতে দুনিয়াতে 2টা ঈদ আছে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমরা যেটাকে রোজা ঈদ বলি আর কোরবানি ঈদ বলি। যেই রকম ভাবে দুনিয়ার মধ্যে মানুষের 2টা ঈদ আছে, ঠিক তদ্রুপ ভাবে আসমানবাসীদের জন্য আল্লাহ 2টা ঈদের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওই 2টা ঈদ কোন কোন দিন? ওই 2টা ঈদ হচ্ছে, একটা হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, ওই শবে বরাত, আমরা যেটাকে শবে বরাত বলি, ওই শবে বরাত 1 নাম্বার ঈদ। আর যেটাকে আমরা 2য় নাম্বার, আমরা যেটাকে লাইলাতুম মিন কদর বলি, অর্থাৎ শবে কদরের রাত্রি যেটাকে বলি, ওইটা হচ্ছে 2 নাম্বার ঈদ। ফেরেশতাদের জন্য এই 2টা ঈদের ব্যবস্থা আল্লাহ তাআলা আসমানের মধ্যে করেছেন। এই জন্য এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কয়েকটা কারণে শাবানের গুরুত্ব আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে অনেক বেশি। 1 নাম্বার গুরুত্ব কি বললাম? 1 নাম্বার বলছি যে এই কারণে, কারণ এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা কোনো এক রাত্রি, এটাকে লাইলাতুম মুবারাক, অর্থাৎ বরকতপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রির কথা ঘোষণা করেছেন। 2 নাম্বার, যেহেতু নবীজি বলেছেন শাবান ও শাহরি, এই মাস আমার, এই জন্য এটার ফজিলত অনেক বেশি। 3 নাম্বার, নবীজি বলেন যে এই মাসের ফজিলত এই রকম, যেরকম অন্যান্য নবীদের তুলনায় আমার ফজিলত। কয়টা হলো? 3টা। এরপরে আরেকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের জিলানী বলেন যে ফেরেশতাদের জন্য আল্লাহ 2টা ঈদের ব্যবস্থা করে রেখেছেন। এই 2টা ঈদের মধ্যে একটা হচ্ছে শবে বরাত, আর একটা হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য এই মাসের ফজিলত অনেক বেশি, অর্থাৎ এই মাসের মধ্যেই ফেরেশতাদের 1 নাম্বার ঈদ উদযাপন করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কয়েকটা কারণের কারণে এই মাসের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। এবার আসুন এই মাসের আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুরুত্ব তো বুঝলাম, সবকিছুর গুরুত্ব আছে, মসজিদের গুরুত্ব আছে, যদি মসজিদের মধ্যে আমল চলে। মসজিদে যদি নামাজ না চলে তাহলে এই মসজিদের গুরুত্ব নাই, গুরুত্ব নাই দিকেই তো নামাজ নাই। এই দেখেন না, আমাদের এই যে মাদ্রাসার মধ্যে মসজিদ পড়ে আছে, এটা কোনো গুরুত্ব আছে? গুরুত্ব নাই, কারণ এটার মধ্যে নামাজ নাই, এই জন্য গুরুত্ব নাই। তো মাসের গুরুত্ব তখনই থাকবে যখন আমল দ্বারা আপনি ওই মাসকে সৌন্দর্যমণ্ডিত করবেন। যদি আমল দ্বারা সৌন্দর্যমণ্ডিত না করেন তাহলে তো গুরুত্ব থাকলো না। এখন আসুন এই মাসের আমল কি?
এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা আমল করতেন। তার মধ্যে এক নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত এটা জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির। আপনি তাসবিহ পড়তেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো ফজিলতপূর্ণ। তবে আপনি যদি এইটা বাদ দিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে এই কোরআন তেলাওয়াত ওইগুলোর চাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত ওই সমস্ত জিকির থেকে বেশি। হাদিসের মধ্যে আসছে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এই জন্য কোরআন তেলাওয়াত এই মাসের মধ্যে বেশি বেশি করা চাই, কারণ আগামী মাসেই অর্থাৎ কোরআন নাজিলের মাস, সামনের মাস আসতেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবায়ে কেরাম এই মাসের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। রমজানে তো করতেনই, এই মাসের মধ্যেও বেশি বেশি তেলাওয়াত করতেন। এই জন্য আমরাও ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, ঠিক না? কোরআন তেলাওয়াত যারা যারা পারি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। রোজা তো আমরা আগামী মাসে রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে, যদি কোনো অসুখ বিসুখ না হয় আমাদের, ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজা রাখবো আগামী মাসে। তবে এই মাসেই নবীজি রোজা রাখা, সাহাবীদের রোজা রাখা, এই মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তুলতেন, যেন আগামী মাসে অর্থাৎ রমজানের মধ্যে যেন এইরকম কোনো অজুহাত না আসে যেন আমি অসুস্থতার কারণে, সামান্য অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছি না, আমি সামান্য জ্বর ঠান্ডা কাশি হওয়ার কারণে রোজা রাখতে পারতেছি না, এবং কষ্ট হওয়ার কারণে রোজা রাখতে পারতেছি না, যেন এই অজুহাতগুলো না আসে। এই জন্য সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। আরো কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কারণ সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, এই মাসের মধ্যে এমনই একটা রাত্রি আছে, এমনই একটা রাত্র আছে, যেই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা আগামী বছরের সমস্ত বাজেট বান্দার জন্য, সমস্ত বাজেট এই রাত্রের মধ্যে আল্লাহ করেন, অর্থাৎ হায়াতের বাজেট করেন। বান্দা কি আগামী বছর কবে মারা যাবে, কখন মারা যাবে, ওই রাত্রে এইটার বাজেট করা হয়। আল্লাহ ফেরেশতাদের কাছে এটার শিডিউল দিয়ে দেন। এরপরে রিজিকের বাজেট করা হয়। এরপরে অর্থাৎ বিপদ, বালা, মুসিবত, সুস্থ অসুস্থতা সব কিছুর বাজেট আল্লাহ তাআলা এই মাসে একটা রাত্রি আছে, সবে বরাত বলা হয়, ওই রাত্রির মধ্যে করে দেন। আয়েশাকে বলেন, ও আয়েশা শোনো, আমি এই মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, যেন আমার যদি মরণ হয় এই মাসের এই বাজেটের মধ্যে, আমার মরণের তালিকা যদি আল্লাহ ফেরেশতাদের হাতে দিয়ে দেন, যেন আমার মরণের তালিকাটা আল্লাহ তাআলা রোজা রাখায় অবস্থায় ফেরেশতার হাতে দেন, তাহলে মরণটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা না? আল্লাহ নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের টেনশন করেন। অর্থাৎ যেই মানুষকে আল্লাহ সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আপনি পৃথিবীর জন্য, আপনি পৃথিবী সমূহের জন্য আপনি রহমত স্বরূপ। আলম বলা হয় পৃথিবী, আলামিন এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আমরা তো মনে করি আমরা মনে করি যে নবীজি মনে হয় এই যে শুধু এই পৃথিবী আমরা দেখতেছি, চোখে যে পৃথিবী দেখতেছি এটার জন্য রহমত। না না না, নবীজি আখিরাতের জন্য রহমত, নবীজি পৃথিবীর জন্য রহমত। আরো 7টা তবকা জমিন আছে নিচে, ওই 7 তবকা জমিনবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা আসমানবাসীর 7টা আসমান রেখেছেন, ওই 7 আসমানবাসীর জন্য রহমত। অর্থাৎ আলামিল বলতে পৃথিবীর মধ্যে আরশ থেকে নিয়ে নিচ পর্যন্ত পৃথিবী যতটুককে বোঝানো হয়, এই সব কিছুর জন্য নবীজি রহমত। আর সেই রহমাতুল লিল আলামিন নবী চিন্তা করেন যে আমার মৃত্যুর যদি শিডিউল হয়ে যায়, তাহলে এই মাসের মধ্যে তো হবে, এই মাসের শিডিউলটা যেন আমার রোজা রাখা অবস্থায় হয়েছে। এই জন্য আমরাও কি করব? রোজা রাখার চেষ্টা করবো এই মাসের মধ্যে। রোজা তো সামনে আসতেছে, শবে বরাতের রোজা, ওইটা তো রাখবই। এছাড়াও আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা
করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, সাহাবায়ে কেরাম এই মাসের মধ্যে যা আমল করতেন, 3 নাম্বার আমল হচ্ছে এই মাসের মধ্যে সাহাবায়ে কেরাম সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমাদের রোজা যখন আসে আমাদের ব্যস্ততা আরো বেড়ে যায়। রোজা আসলে, রমজান আসলে আমাদের অভ্যাস এরকম হয়েছে যে ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসা রোজার জন্য জমায় রাখে। সব কিছুই অর্থাৎ টোটাল যা কিছু আছে জীবনের সর্বক্ষেত্রেই রমজান আসলেই সমস্ত ব্যস্ততা আমরা রমজানের মধ্যে গিয়ে করি। এর আগে আমরা ব্যস্ততাগুলো দেখাই না, করিও না। আসলে রমজান কেনাকাটার মাস না। রমজান আপনি মার্কেটের মধ্যে সারা দিন 2 দিন 3 দিন ব্যয় করে দিবেন, রমজান মার্কেট করার মাস না। রমজান, হ্যাঁ ঈদ আসতেছে সেটা তো ভিন্ন কথা। আপনার যে একবারে নতুন পোশাক কিনেই আপনাকে ঈদের নামাজ পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনার কাছে সর্বোত্তম যে পোশাকটা থাকবে ওইটা আপনি ইস্ত্রি করেন, আয়রন করেন, আয়রন করে নামাজ পড়েন। এতে কি আপনার নামাজের সব কম হবে? কম হবে না তো। আপনি পারলে কিনেন, তবে এইরকম ভাবেই আমার ব্যস্ততা কাটাতে, এইরকম ভাবেই কিনতে হবে যেন এই কেনাকাটার জন্য আমার আমল নষ্ট না হয়ে যায়। আর এখনের সময় তো এরকম হয়েছে, আপনি কিভাবে কিনতেই কিভাবে যাবেন। মার্কেটগুলোতে এখনই মহিলাদের ভিড়ের কারণে ঢোকা যায় না। রমজানের মধ্যে এখনই ভিড়ের কারণে মোটামুটি ঢোকা যায় না। রমজান তো আসতেছে, আর আল্লাহ মালুম তখনের হালত কিরকম হয়। তো এই জন্য মেরে মুহতারাম ভাইও, কেনাকাটার ব্যস্ততা, সমস্ত ব্যস্ততা ইনশাল্লাহ রমজান আসার আগেই ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আমি এই মাসে নিয়ত করেছি ইনশাল্লাহ আমি আগে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ আগে, অর্থাৎ এই মাসের শেষের দিকে আল্লাহ তাআলা যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে এই মাসের শেষের মধ্যে কেনাকাটা মোটামুটি অল্প কিছু কেনাকাটা করে ফেলবো ইনশাল্লাহ, রমজানে যেন যাওয়া না লাগে। তো এই মাসের মধ্যে ইনশাল্লাহ সাহাবায়ে কেরাম যেহেতু এই মাসের মধ্যেই কেনাকাটা যা কিছু আছে সমস্ত ব্যস্ততা এই মাসের মধ্যে শেষ করে ফেলতেন, আপনারাও এই মাসের মধ্যে শেষ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মাসের মধ্যেই। আর এই মাসের মধ্যে সাহাবায়ে কেরাম রমজান আসার আগে আরো কয়েকটা কাজ করতেন। 1 নাম্বার কাজ, যদি গোলাম থাকতো গোলামদেরকে মুক্তি করে দিতেন। গোলাম তো আমাদের দেশে নাই, আমাদের দেশে মুজুর তো আছে নাকি? আমাদের অধীনস্থ কাজ করে এরকম মানুষ আছে না? আপনাদের দোকানপাট আছে, দোকানপাটের মধ্যে কাজ করে মানুষ আছে না? তারপরে আপনার ফার্মের মধ্যে, খামারের মধ্যে কাজ করে মানুষ আছে না? আরো অন্যান্য জায়গার মধ্যে কাজ কাম করে। তো এদেরকে চেষ্টা করবেন কাজের বোঝাটা একটু হালকা করে দিতে। একবারে তো না কাজ করে বসায় রাখা যাবে না, অন্তত চেষ্টা করবেন মানবতার দৃষ্টিতে ওরাও যদি রোজা রাখে, রোজা রাখার তাগিদ দিবেন যেন কাজের বোঝাটা একটু হালকা করে দেন। ওই ব্যক্তি একা যে কাজটা করে যদি একা না করতে পারে আপনি একটু সাহায্য করেন, কাজের বোঝা একটু হালকা করে দিবেন। সাহাবায়ে কেরাম এই কাজগুলো করতেন। তো ইনশাল্লাহ রমজান আসার পূর্বেই আমাদের কয়টা কাজ বের হইল? 3টা কাজ। 1 নাম্বার, এই মাসে নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব তেলাওয়াতের আরো গতি বাড়াইয়া দেওয়ার জন্য। 2 নাম্বার, এই মাসের মধ্যে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, আমরাও চেষ্টা করব রোজা রাখার জন্য। 3 নাম্বার, সমস্ত কাজ থেকে ফারেক হওয়ার চেষ্টা করব যেন রমজানের মধ্যে আর কোনো কাজ কাম না থাকে, এই রকম ভাবে ফারেক হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত করেছিলাম পুরাটা সময়েই এই মাস সম্পর্কে আলোচনা করব, কিন্তু সামনে যেহেতু আরেকটা তাগিদ চলে আসছে, তাগিদটা আপনারা সবাই জানেন। সামনে আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 7 তারিখ না? 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি আসতেছে না? 14ই ফেব্রুয়ারি কি দিবস এটা আপনারা জানেননি? মুরব্বিরা জানে না, যুবকরা জানে সবাই। ভ্যালেন্টাইন্স ডে নাকি? 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এটা স্মরণ করায় দেওয়া দরকার, কারণ ওই দিন শবে বরাতের দিন। এমন একটা দিনের মধ্যে পড়ছে এই বছরের মধ্যে যে শবে বরাতের দিন, যেই দিন আমল ইবাদত বন্দেগী, যেই পোলাপানগুলো ইবাদত বন্দেগী করে না ওইগুলো অন্তত মসজিদে আসে, এই দিনটার মধ্যেই এই বেহায়াপনাটা পড়ছে। এই জন্যই গুরুত্বপূর্ণ বয়ানের মাঝখান দিয়ে ওইটা আপনাদেরকে স্মরণ করায় দিই। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস তো বলা যায় না, বিশ্ব বেহায়া দিবস। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন বাংলাদেশের চিত্র কিরকম হয়? বাংলাদেশের চিত্র এরকম হয়ে যায়, আমাদের গ্রামগঞ্জে নাই। এটা বলতে বাধ্য যে বর্তমানে এটার ছোঁয়া গ্রামগঞ্জেও ছড়ায়া পড়ছে। আমাদের দেশে কম থাকলেও অন্যান্য জায়গার মধ্যে এত বেশি। ওই দিন আর সন্তানদের বের হওয়ার জন্য মা বাবার অনুমতির প্রয়োজন হয় না। যুবক মেয়েদেরকে বের হওয়ার জন্য মা বাবার অনুমতির প্রয়োজন হয় না, কারণ আমভাবে অনুমতি দেওয়া আছে। বিশ্ব ভালোবাসা দিবস
আমরা তো স্বাধীন মানুষ, আমার স্বাধীনতার মধ্যে বাধা দিলে খবর আছে। বিশ্ব ভালোবাসা দিবসের কাজ কি? কাজ হচ্ছে ওই দিন যুবকরা তাদের বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ড অর্থাৎ মেয়েদেরকে নিয়ে ওই রকম ভাবে ফুল দিবে, কাঁচা কাঁচা ফুল দিবে, গোলাপ দিবে, দিয়ে তারা ভালোবাসা প্রদর্শন করবে। আবার মেয়েরা ছেলেদেরকে নিয়ে বিভিন্ন পার্কের মধ্যে ঘুরতে যাবে, অর্থাৎ ঘুরতে গিয়ে বেহায়াপনা, অশ্লীলতা যেগুলো করা দরকার সব কিছু করবে, করে তারা ভালোবাসা প্রমোট করবে। নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, অত্যন্ত বিনয়ের সাথে বলি, আগে একটু বুঝেন যে আসলে এই ভালোবাসা দিবস এটাকে আমাদের বানানো কোনো প্রোডাকশন কিনা, আর যদি আর নাকি অন্য কোনো জাতীয় অন্য কোনো জাতির প্রোডাকশন হয়, যদি অন্য জাতির প্রোডাকশন হয়, আপনাদের কাছে হাত জোর থাকবে, আপনারা এই দিন লম্বা করে একটা ঘুম দিবেন সকালবেলা, আর একবার উঠে জোহরের নামাজ পড়বেন, আর এক ঘুম দিবেন আসর পর্যন্ত কাটাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? ঘুমাইলে ইনশাল্লাহ গুনাহ হয় না, ঘুমাইলে গুনাহ হয় না। বাকি সজাগ থাকলে গুনাহের জন্য, যেহেতু যুবক মন, গুনাহের জন্য আপনার বের হওয়ার জন্য ছটফট করবে যে আমি একটু বের হই, আমার কেউ না থাকলে অন্তত তাদের তামসাগুলো তো আমি দেখতে পারবো, আমার কেউ না থাকলে অন্তত তামসাগুলো তো দেখা যাবে। যাই হোক, আসলে এই দিবস এটা আমাদের না, এটা আমাদের বাপ দাদার প্রোডাকশন না, এটা আমাদের যে পিতৃপুরুষ ছিলেন তাদের কোনো প্রোডাকশন না, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের বানানো একটা চক্র। এই চক্রের মধ্যে আমরা এমনভাবে আমরা প্রবেশ করেছি যে এটা এখন আমরা জাতীয় পর্যায়ে এটা আমরা উদযাপন করে থাকি। কাদের প্রোডাকশন? শুনেন, একটু ইতিহাস শুনেন। সনটা হচ্ছে 270 খ্রিস্টাব্দ, ইংরেজি 270 খ্রিস্টাব্দের মধ্যে রোমান সম্রাট ক্লডিয়াসের আমল, রোমান সম্রাট ক্লডিয়াসের আমলের মধ্যে ওই সম্রাট ছিল 270 খ্রিস্টাব্দে, রোমান সম্রাট ক্লডিয়াসের আমল। ওই সম্রাট একটা বড় একটা মারাত্মক একটা নেশা ছিল, ওই সম্রাট বড় যুদ্ধবাজ ছিল, বাচ্চা আর কি, সে যুদ্ধ করতে খুব পছন্দ করতে ভালোবাসতো। তো যুদ্ধ তো তখনই করা যায় যখন অন্তরের মধ্যে জজবা থাকে, ইমানি জোর থাকে। ইমানি জোর না থাকলে যুদ্ধে যাওয়া সম্ভব না। দেখেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন করা পর্যন্ত, অর্থাৎ মুহাম্মদ বিন কাসিম পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, সবগুলো যুদ্ধের ইতিহাস তালাশ করেন, আমার কাছ থেকে এক একটা করে অন্য সময় সন জানা নিয়েন। এক একটা যুদ্ধের মধ্যে আপনি কোনো একটা যুদ্ধের মধ্যে পাবেন না যে মুসলমানদের সংখ্যা বেশি আর কাফেরদের সংখ্যা কম। প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই মুসলমানদের সংখ্যা ছিল অন্তত পক্ষে তাদের 3 ভাগের 1 ভাগ, তাদের 3 ভাগের 1 ভাগ। আর অন্যদিকে কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা ছিল অন্তত মুসলমানদের চেয়ে 2 ভাগ বেশি। অথচ প্রত্যেকটা যুদ্ধ, হয়তো বা কয়েকটা যুদ্ধ আপনার একটু এদিক সেদিক হয়েছে, বাকি প্রত্যেকটা যুদ্ধই মুসলমানরা বিজয় লাভ করেছে। কারণ কি? ইমানের জোরে, ইমানের তাগিদে। তো এই তাগিদ, তো এই জোর তো আর তাদের মধ্যে নাই, কাফের মুশরিক বেঈমানদের মধ্যে নাই। গত কয়েকদিনের আগে একটা নিউজ আপনাদেরকে বলি। গত কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে, শুনছেন না আপনারা? চাপাই নবাবগঞ্জ, অর্থাৎ 1200 মিটার, 1200 গজ জায়গার মধ্যে কাঁটাতারের কোনো বেড়া ছিল না। ইন্ডিয়ার সাথে বর্ডারের মধ্যে কাঁটাতারের কোনো বেড়া ছিল না 1200 গজ জায়গার মধ্যে। এই 1200 গজ জায়গার মধ্যে এরা জোরপূর্বক ভাবে আমাদের দেশের সীমানার ভিতর দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করছে। তখন বিডিআর অর্থাৎ বর্তমান বিজিবি ওই বিএসএফ কে বাধা দেয়। বাধা দিলে তারা চেষ্টা করে, তারা জোরপূর্বক ভাবে দেওয়ার চেষ্টা করে। তখন আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইয়েরা, এরা যে পরিমাণ দেশের ভালোবাসা প্রদর্শন করেছে, ওদের দেশের বাহিনীগুলো এই পরিমাণ ভালোবাসা প্রদর্শন করতে পারে নাই। কারণ কি জানেন? আমার দেশের মুসলমান জানে যদি দেশের জন্য জীবন দেই তাহলে শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। একদিক দিয়ে দম চলে যাবে, একদিক দিয়ে রূহ বের হয়ে যাবে, অন্যদিকে আমার রূহটা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে দেশ থেকে দেশান্তর উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। এটা আমরা জানি, এটা আমরা জানি। আরো ইতিহাস আরেকটা শোনাই। 2000 সনে, এই সময় আমাদের জন্মের কয়েকদিন হয়তো আগে পরে, 2000 সনে আপনারা মুরব্বীরা জানেন, সিলেটের বর্ডারের মধ্যে আমাদের একটা ক্যাম্প, বিজিবিদের একটা ক্যাম্প ওরা চাইছিল দখল করতে। আপনারা জানেন কিনা জানি না, ওরা চাইছিল বিজিবিদের ক্যাম্প দখল করে ফেলছিল। এরপরে কয়েক ঘন্টার মধ্যে আমাদের বিজিবিরা এই ক্যাম্প উদ্ধার করে ফেলে তাদেরকে।
এরই জের ধরে 15ই এপ্রিল আপনার ওই জামালপুরের মধ্যে এই ক্যাম্পটার নাম হচ্ছে বড়ইবাড়ি ক্যাম্প। ওই বড়ইবাড়ি এলাকার মধ্যে এরা রাত্রের 3টার দিকে ঢুকে, এই রকম সময়ের মধ্যে ঢুকে একজন কৃষককে বলতেছে, কৃষকের নাম হচ্ছে সম্ভবত বাদল ছিল, ওইকে বলতেছে যে বিডিবিদের ক্যাম্প কোন দিকে, বলতেছে একটা পরিত্যক্ত বাড়ি দেখায় দিছে। ওই কৃষক একটা পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে এই দিকে, আর অন্যদিকে সে চুপ করে গিয়ে ক্যাম্পের মধ্যে গেছেন। ক্যাম্পের মধ্যে গিয়ে বলেন যে বিএসএফ আসতেছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা রেডি হয়ে যান। তখন মাত্র 8 জন বিজিবি ছিল ক্যাম্পের মধ্যে, 8 জন বিডিআর ছিল। এই 8 জন বিডিআর ওদের সাথে বিভিন্ন স্থান অবস্থান গ্রহণ করছে, এলু পাতারি গুলি ছুটছে ওদেরকে। ওদের প্রায় 400 সৈন্যের মধ্যে 170 জন নিহত হয়েছে, আর আমাদের মাত্র 3 জন নিহত হয়েছে। এটা কিসের শক্তি ছিল? ইমানের শক্তি ছিল। কারণ আমার দেশের প্রত্যেকটা বিজিবি তারা জানে যে আমরা বর্ডার গার্ড পাহারা দেই না, আমরা আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি পাহারা দেই। আর আমি যদি এটার জন্য লড়াই করতে করতে জীবন দিতে পারি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর তারা জানে তারা যদি এটার জন্য মরে যায় তারা এই দুনিয়াতেই তাদের সুখ শেষ হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই না। আমরা চাই সবসময় মৃত্যুকে আলিঙ্গন করতে। আমরা চাই আমাদের দেশের 1 ইঞ্চি মাটি যেন কোনো শকুন থাবা দিয়ে না নিতে পারে। আমরা চাই আমার দেশের কোনো একটা জায়গা যেন কারো নজর না পড়ে। আমরা প্রয়োজনে আমার দেশকে রক্ষার জন্য, আমার মাটিকে রক্ষার জন্য, আমার এই দেশ, আমার এই মাটি, আমার এই কুরআন, আমার এই দিনকে রক্ষার জন্য যদি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাহলে আমরা তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা এই জমিনকে রক্ষা করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমরা জানি আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের এটা মৃত্যু হবে না, এটা হবে আমাদের শাহাদাত। ঠিক না ভাই? তো আমরা চলে যাই। ওই তো এই ভালোবাসা 14 ফেব্রুয়ারি কোথা থেকে আসলো? 14 ফেব্রুয়ারি আসছে ক্লোডিয়াস সরকার ছিল, ওই ক্লোডিয়াস সরকার সে চেয়েছিল যে তার দেশের মানুষ যেন যুদ্ধবাজ হয়, প্রত্যেকটা ডাকে যেন তারা সাড়া দেয়। কিন্তু তাদের ভিতরে তো ঈমান নাই, যুদ্ধের মধ্যে সাড়া দিবে কোত্থেকে? তো এই জন্য যেহেতু তার ডাকে সাড়া দেয় না, মানুষ যুদ্ধ করতে রাজি হয় না, এই জন্য সে বিবাহ শাদীকে বন্ধ করে দিল। অর্থাৎ বিবাহ শাদীর যে নিয়ম আর রীতি, এই নিয়ম নীতি একবারে টোটাল অফ করে দিল, নিষিদ্ধ করে দিল, যেন বিবাহ শাদী না করলে মানুষ সংসারের প্রতি মায়া জমবে না, তারপরে যুদ্ধের মধ্যে যেতে পারবে। কঠিন এক নিয়ম করছে। তো এই নিয়ম ভাঙ্গার জন্য এটার বিরুদ্ধে বিপ্লব করছে ওই সময়কার একজন খ্রিস্টান ধর্মযাজক, নাম হচ্ছে ভ্যালেন্টাইন। নাম কি? এইটার ওনার নামেই নামকরণ হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। নাম হচ্ছে কি? ভ্যালেন্টাইন। ওই ভ্যালেন্টাইন সে বিদ্রোহ প্রকাশ করলো। যখন বিদ্রোহ করলো তখন এই ভ্যালেন্টাইনকে ধরে জেলখানার মধ্যে বন্দি করলো। বন্দি করে ওই ব্যক্তিকে এই 14 ফেব্রুয়ারির দিনে, অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আর এই ব্যক্তির অনুসারীরা পরবর্তীতে এই দিনটাকে তারা ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করে এটাকে বিশ্ব ভালোবাসা দিবস নামে চালিয়ে দিয়েছে। এখন আপনারা যে ইতিহাস শুনলেন, আরো একটা ইতিহাস আছে। এর পরবর্তী থেকে অন্য একটা বিভিন্ন বিশ্বকোষ, আপনার বিশ্বকোষ আপনি পড়লে দেখবেন আপনার 496 খ্রিস্টাব্দে আপনার কিউপিড নামের একটা দেবতা ছিল। রোমানরা এই 496 সাল পর্যন্ত কিউপিড নামের এক দেবতার আপনার পূজা করত, যেই দেবতার ছিল আপনার এই 14 ফেব্রুয়ারি এই দেবতার পূজা করত, যেই দেবতার নাম ছিল কিউপিড। এটা মূলত ছিল তাদের প্রেম দেবতা। কি দেবতা? প্রেম দেবতা। এই দেবতার মধ্যে এসে এই দিন পূজা করত, আর ওখান থেকেই বের হয়েছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, জাগ্রত বিবেকওয়ালাদের কাছে আমার প্রশ্ন, যে এই দিবসটা কি আমাদের বাপদাদাদের তৈরি নাকি ওদের তৈরি? খ্রিস্টানদের তৈরি। খ্রিস্টানরা কি আমাদের মুসলমানদের ভালো চাই নাকি খারাপ চাই? এরা চাই আমার দেশের যুবক যুবতীদেরকে নষ্ট করে দিতে, ধ্বংস করে দিতে। কারণ জানে এই পৃথিবীর মধ্যে যত জায়গায় ইসলামের আলো ছড়িয়েছে
এগুলো সালাউদ্দিন আইয়ুবের মতো যুবকেই ছড়িয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকেই ছড়িয়েছে, স্পেনের মতো জায়গা হযরত তারেক বিন জিয়াদের মতো যুবকেই আপনার বিজয় করেছে। এই গোটা ভারতবর্ষ 17 বছরের মোহাম্মদ বিন কাসিমরার মতো যুবকরাই বিজয় করেছে। এরা এটা জানে, এরা ইতিহাস জানে। এই জন্য চাই আমাদের যুবকরা যেন ঈমানহীন হয়ে যায়। ঈমানহীন হলে এদের অন্তরে মরণের ভয় ঢুকবে, আর মরণের ভয় ঢুকে গেলে তারা আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে, তারা যেভাবে চাই সেভাবে পুতুল নাচাতে পারবে। তো যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা ওই দিনের মধ্যে যদি যাও তাহলে তোমাদের ফায়দা হবে নাকি গুনাহের কাজ হবে? জিনার গুনাহের কাজ হবে, জিনা হয়ে যাবে সরাসরি। এই কাজ ওই দিন করা যাবে না, কোনো সময়ই করা যাবে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই 14ই ফেব্রুয়ারি এটা আমাদের জিনিস না, এটা খ্রিস্টানদের জিনিস, এটা বিজাতীয়দের জিনিস। এটা তারা খুব করে পালন করুক, অন্তত আপনি আপনার জায়গা থেকে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আপনার অধীনস্থ যত যুবক আছে, যত যুবতী আছে, তাদেরকে নিষেধ করবেন তো ইনশাআল্লাহ। যদি আপনি এগুলোকে অহেতুক এভাবে ছেড়ে দেন তাহলে আস্তে আস্তে এক সময় নোংরামিতে সমাজটা ভরে যাবে, নোংরামিতে সমাজটা ভরে যাবে। আর নোংরা সমাজের মধ্যে ভালো সন্তান জন্ম হয় না। বুঝেন না আমার কথা? নোংরা সমাজের মধ্যে ভালো সন্তান জন্ম হয় না। দেখেন নাই ওই যে গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে 11 বছরের এক মেয়ে এক যুবকের সাথে পলায় গেছে। কেমন মেয়ে? নাম হচ্ছে শোভা। এই 11 বছরের মেয়ে, তার মা ক্যান্সার হসপিটালে ভর্তি, দেশ থেকে আসছে ক্যান্সার হসপিটালের মধ্যে। 11 বছরের মেয়ে টিকটকার, এক টিকটক করে, টিকটক কইরা ওই টিকটকে তাদের সাথে একে অপরের সাথে সাক্ষাৎ হয়। এক পর্যায়ে যখন শুনলো যে ওই মেয়ে ক্যান্সার হসপিটালে আসছে, তো এই আপনার ক্যান্সার হসপিটাল থেকে স্ব ইচ্ছায় নৌগার এক ছেলে জুতার দোকানে কাজ করে টিকটকার ওইটার সাথে ভাইগে গেছে। ওই দিক দিয়ে বাবা হয়রান। প্রত্যেকটা ফেসবুক খুললে, ইউটিউব খুললে, বিভিন্ন নিউজ পত্রিকার মধ্যে পর্যন্ত আইসা গেছে যে শোভাকে পাওয়া যাচ্ছে না, শোভাকে কেউ কিডন্যাপ করেছে। অথচ পরবর্তী 2 দিন পরে জানা গেল যে এই মেয়ে 11 বছরের মেয়ে। 11 বছরের মেয়ে কি বুঝে? বুঝে তো সব কিছু, না বুঝলে তো পালায়া যায় নাই। 11 বছরের মেয়ে, আপনি চিন্তা করেন, 11 বছরের একটা মেয়ে আপনার মাকে হসপিটালে রেখে, মা অন্যদিকে মৃত্যুর সাথে আপনার পাঞ্জালরে, এটা বলা যাবে না, মৃত্যু শয্যায় সজ্জিত ওই মাকে রেখে সে পালায়া গেছে। এটা কিসের অভাবে? কারণ ওই মেয়েটা যখন, মেয়েটার ছবি যখন বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে, আপনি দেখবেন, লক্ষ্য করবেন, মেয়ের শরীরে একটা গেঞ্জি পরা আর পরনে একটা প্যান্ট পরা। যখন আমি দেখলাম যে তখনই বুঝতে পারছি এটা ভালো ঘরের সন্তান না। ভালো ঘরের সন্তান গেঞ্জি আর প্যান্ট পরে ঢাকার শহরের মতো জায়গার মধ্যে অবাধে চলাফেরা করতে পারে না। যদি ভালো ঘরের সন্তান হইতো তাহলে মাকে রেখে এমন অবস্থায় পালিয়ে যাবে তো দূরের কথা, 11 বছরের মেয়েটা কল্পনা করাটাও এটা কষ্টকর বিষয় হয়ে যায়। এটা কিসের অভাবে হয়েছে? পারিবারিক শিক্ষা না থাকার কারণে। কারণ যেহেতু 11 বছর বয়সে পালিয়েছে, অন্তত আরো 5 বছর আগে এর বাবা এর হাতে মোবাইল তুলে দিয়েছে, আরো 5 বছর আগে, আর না হয় এতটা এগিয়ে যাওয়া সম্ভব না। তো এত সূত্র সময়ে যদি আপনার এগুলো বুঝে ফেলার কারণ হচ্ছে আপনার পরিবার সতর্ক না, হয়তো বা সতর্ক, কোন দিকে সতর্ক? আপনার পরিবার সতর্ক অন্যদিকে, কিন্তু এই দিকে সতর্ক। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আজকে গতকালকে শোভার সাথে ঘটেছে, অন্য দিন যে আমার সাথে এরকম হবে না এটার কোনো গ্যারান্টি নাই যদি আপনি পরিবারকে ঠিক না করেন। এই জন্য এই সমস্ত 14ই ফেব্রুয়ারি হাবি জাবি এগুলো থেকে যতই দূরে থাকবেন, ঈমান ততই মজবুত থাকবে, ঈমান ততই সতেজ থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলেই 14ই ফেব্রুয়ারি নামক বেহায়াপনা থেকে আমরা দূরে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আমরা এগুলো, এই বিষয়ে সতর্ক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।